গোলামির পরে মা বাবার সাথে উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা। গোলামি করবা আল্লাহর, উত্তম আচরণ করবা কার সাথে? এখন মা বাবা 5 ওয়াক্ত নামাজি, কালা তসবিহ সাদা বানাইছে, কিন্তু মা বাবাই কুরের ঘরে ফইরা মারা গেছে। এমন ঘটনা বাংলাদেশে আছে না নাই? অভাব নাই। এ মুসলমান, জিন্দেগির মাকসাদ কি বানাইছো? জিন্দেগির ফিকির কি বানাইছো রে ভাই? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবীর উপর কোরআন নাজিল হইছে, এই নবী উম্মতদেরকে কত পদ্ধতি বাতায় গেছেন, অথচ উম্মত আজকে সেই নবীর আদর্শিত হতে চায় না। ইহুদি খ্রিস্টানের আদর্শ মুমিনের ভেতরে ঢুকায় নিছে। আছে না নাই? গোলামি করো আল্লাহর, আদর্শ মানো মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের। মুমিন নামাজ বুঝবে না যদি নবীর আদর্শ ভিতরে না ঢোকায়। মুমিন হজ বুঝবে না, জিকির বুঝবে না, যাকাত বুঝবে না, রোজা বুঝবে না। আল্লাহ কোরআনে সব দিয়া দিছেন, সব বলেছেন, কিন্তু দেখাইছেন কে? দেখাইছেন নবী। আল্লাহ কয় মুমিন নামাজ পড়। এখন নামাজ কি ঘুমায় পড়বো না, ছায়া পড়বো না, দাঁড়ায় পড়বো না, দুইটা উপর দিয়ে পড়বো না, দাঁড়ায় পড়বো না, হাত বাইন্ধে পড়বো না, হাত চাইরে পড়বো? দেখাইছে কে? নবী। এই জন্য নবী ছাড়া কোরআন বোঝা যায় না। এই জন্য আদর্শ মানবো রাহমাতাল লিল আলামিনের, আর হুকুম মানবো কার? ইবাদত করবো আল্লাহর। হযরত আলী রে ডাক দিয়া কয়, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, বলো কোনদিন সেই আল্লাহরে তুমি দেখছো নাকি? বলে আমি আলী এমন ইবাদত করি না যে আল্লাহকে আমি আলী নিজে স্বচক্ষে দেখি না। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো হে মুমিন। আল্লাহকে যদি দেখতে না পাও, তবে এতটুকু ঈমান তোমার ভেতরে নিয়ে ইবাদত করো।